রব্বুল আলামিন এক নাম্বার শপথ করেছেন জালেমদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে শপথের ওয়াদা করেছেন, সেইটা হলো গ্রহ নক্ষত্র তারকারাজির কসম। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল মাউউদ কিয়ামত দিবসের কসম। 3 নম্বরে ওয়াশাহিদিন জুমার দিনের কসম। 4 নম্বরে ওয়া মাশহুদ আল্লাহ তাআলা আরাফার দিনের কসম। এই 4টা দিবসের উপরে কসম করে আল্লাহ পাক বলেছেন, ও জালেমরা তোমাদেরকে প্রতিশোধ নিয়ে আমি আল্লাহ ছাড়ব। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন উতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আসহাবে উখদুদের সময় আমি গত জুমায় বলেছিলাম একটা ঘটনা, একটা সন্তান জাদুঘর রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় টাকা পয়সা দিয়া ওই সন্তানটারে পাঠালো কি শিখার জন্য? কথা বলেন, কি শিখার জন্য? জাদু শিখার জন্য। জাদু শিখেছে, পাশাপাশি একজন মুসা আলাইহিস সালামের অনুসারীর আলেমের কাছে গিয়া ইসলাম সম্পর্কে শিখেছে, তাওরাত সম্পর্কে শিখেছে, সে ঈমান গ্রহণ করেছে। মনে আছে তো এটুকু মনে আছে? তারপরে তারে মারার জন্য পাহাড়ে নিয়ে গেছে একবার, যারা মারতে নিয়েছে তারা মরল, আবার রিপ্লাই করছে। এরপরে নিয়েছে সাগরে, সাগরে মারতে চেয়েছে, যারা মারতে গিয়েছে তারা মরেছে, ওই লোকটা মরে নাই। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? এবার বাদশার মেজাজ গরম, এই তুই মরস না কে, তোর কেমনে মারব? তখন বাদশারে একটা মানে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, জাহাপনা আমাকে মারার একটা কি আছে? কথা বলে না, একটা কৌশল আছে। সেই কৌশলটা আমি তো এমনি বলবো না, সেই কৌশলটা আমি এমনি বলবো না, এর মধ্যে হিকমত রয়েছে। আল্লাহু আকবার বলে। কারণ সবচেয়ে ট্যালেন্টেড, সবচেয়ে জ্ঞানী, বিচক্ষণ যে, তারা তো বাদশা পাঠাইছে। কি বলেন? সে বলল জাহাপনা আমি তো এমনিতেই বলবো না। তো কেমনে বলবা? গোটা রাজ্যের সব জনগণকে একত্রিত করো, রাজা বাদশা যতগুলো আপনার কর্মচারী আছে সবাইকে একত্রিত করো, আমি তারপরে বলবো কেমনে আমাকে মারা লাগবে। আল্লাহু আকবার। এরপর দিন বাদশা গোটা রাজ্যের সব মানুষকে একত্রিত করলো। এগুলা কিচ্ছা নয়, এটা গল্প নয়, আল্লাহর কোরআন। আসহাবে উখদুদ, আসহাবে উখদুদের এটা ঘটনা, উখদুদের সময়। আমার ভাইরা, এরপর দিন বাদশা সব রাজ্যের মানুষকে ডাকলো, একত্রিত করলো। এবার উনারে বলল, বলো তোমাকে মারার কৌশলটা কি? আমার ভাইয়েরা, ওই লোকটা আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন, আল্লাহ আমারে মারার জন্য এত চেষ্টা করলো, ও আল্লাহ তুমি আমাকে এমন ভাবে তোমার জন্য, দ্বীনের জন্য কবুল করে নাও, আমার রক্তের বিনিময়ে যেন হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এরপরে ওই সন্তানটা দোয়া করার পরে বাদশাকে বলল, জাহাপনা আমাকে মারার একটা মন্ত্র আছে, দুনিয়ার সব মানুষগুলা রয়েছে শুনতেছে, বলতেছে আমাকে মারার একটা কৌশল রয়েছে, একটা মন্ত্র রয়েছে, সেই মন্ত্র যদি আপনি পাঠ করেন, বড় করে বলেন, বড় করে বলে যখন মন্ত্রটা পড়ে আমাকে আঘাত করবেন, আমি অবশ্যই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহু আকবার বলেন। তখন বাদশা বলল, তাড়াতাড়ি করে বলো তোমাকে মারার মন্ত্র কি? তখন ওই লোকটা শিখাইয়া দিল, বিসমিল্লাহির রাব্বিল গুলাম। বিসমিল্লাহির রাব্বিল গুলাম অর্থ হচ্ছে
ওই বালকের পালনকর্তার নামে আরম্ভ করলো। কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, ওই লোকটা শিখাইয়া দিল, একটা বড় তীর নিবেন, কোনো কিছু দরকার নাই, আমি জমিনের মাঝখানে দাঁড়াবো, মাঠের মাঝখানে দাঁড়াবো, সবাই শোনা মতো করে আপনি বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে আমার তীর নিক্ষেপ করবেন। ওই তীরটা যখন আমার শরীরে আসবে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলা লাগবে, না বললে মরবো না। বাদশাহ ওই লোকটারে মারার জন্য বিসমিল্লাহি রাব্বিল গোলাম এইটা বলে যখন তীর নিক্ষেপ করেছে, তীরটা শরীরে লাগা মাত্র ওই ছেলেটা দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যখন ওই লোকটা শাহাদাত বরণ করেছে, দুনিয়ার সব মানুষরা বলা বলি শুরু করলো, ও বাদশাহ, তোমার দুনিয়ার সমস্ত কৌশল দিয়া সন্তানটারে মারতে পারো নাই, ওই সন্তানের রব, ওই সন্তানের পালনকর্তার নাম দিয়া বলা মাত্র যখন মারা গেল, অবশ্যই ওই যুবকটি যেই পালনকর্তার উপরে ঈমান এনেছে, সাথে সাথে সব মানুষরা ঘোষণা দিয়ে দিয়েছে, আমান্না বিরাব্বিল গোলাম। ওই রাজ্যের সব মানুষরা ঘোষণা দিয়েছে, তোমার সমস্ত কলা কৌশল যেই জায়গায় কাজ হয় নাই, ওই যুবকের পালনকর্তার নাম যখন মুখে নিয়েছো, সাথে সাথে মারা গেল, অবশ্যই আমরাও ওই ছেলেটার পালক যিনি, প্রতিপালক যিনি, ওনার প্রতিও আমান্না, আমরাও তাদের উপর, আমরাও তার উপর ঈমান গ্রহণ করলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, গত জুমায় বলেছিলাম, হযরতে হাব্বাব যখন কোরআন পড়ছিল, কাবার প্রান্তরে যখন কোরআন তেলাওয়াত করেছে, তখন আবু জাহেল এক আঘাতে ফিনকি মেরে কান ফেটে রক্ত বেরিয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, ও হাব্বাব, কান্না করিও না, কান্না করিও না, কান্না করার কোনো প্রয়োজন নাই, তোমার রক্ত যখন জমিনে পড়েছে, রক্তের বিনিময়ে ইসলাম অবশ্যই বিজয় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ওই লোকটা এতদিন দাওয়াত দিয়েছে, কেউ গণহারে একসাথে কেউ ঈমান গ্রহণ করে নাই, আর রক্ত যখন দিয়েছে, ওই রাজ্যের ম্যাক্সিমাম লোকগুলা ওই যুবকের প্রতিপালক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আন্নারি যাতিল ওয়াকুত, তখন গত জুমায় বলেছিলাম, নেতা বড় না সামসা বড়? কত বড় না? নেতা বড় না সামসা বড়? সামসা তো বড়, কারণ ডেকে আনতে বলে কেমনে আনে, বেঁধে নিয়ে আসে না? তখন সামসারা বলে, জাহাপনা শেষ, এইবার তো 8 টাকায় রাখতে পারলা না, তুমি যেই দিনের জন্য যেই সন্তানরা মারতে চাও, এখন ওনাকে মেরে আরো ক্ষতি হয়েছে, এখন দলে দলে সবাই ঈমান গ্রহণ করছে, এখন কেমনে টাকা বা? তখন বাদশাহ রেগে বলল, বাদশাহ রেগে গিয়ে বলল, তাহলে আর স্তব্ধ থাকা যাবে না, বসে থাকা যাবে না। এবার বাদশাহ ঘোষণা দিল, যারা যারা আমান্না বিরাব্বিল গোলাম বলে ওই যুবকের প্রতিপালকের প্রতি ঈমান আনছে, সবাইকে ধরো, বড় বড় গর্ত করে, গর্ত খনন করে, আন্নারি যাতিল ওয়াকুত, আগুন ধরাই দিয়েছে। কি দিয়েছে? আগুন ধরাই দিয়েছে। আমার ভাইরা, আগুন ধরাই দিয়া যারা যারা ঈমান এনেছে সবাইকে একত্রিত করে বেঁধে ঘোষণা দিয়েছে, তোমরা ঈমান বর্জন করো, আর যদি ঈমানটা বর্জন করতে না পারো, তোমরা এই আগুনের সম্মুখীন হবা। কিসের সম্মুখীন হবা? কথা বলো না, আগুনের। যদি আগুনে যেতে না চাও, ঈমান বর্জন করো, আর যদি আগুন থেকে বাঁচতে চাও, বর্জন করবা, আর যদি বাঁচতে না চাও, ওনার ওই দ্বীনের উপর অটল থাকবা। কোনটা করবা? আমার ভাইরা, এবার আপনারা বলেন, ইমানদাররা কখনো কি হার মানে? বলেন, হার মানে?